বাট সি এরকম তো কোনো রুলস হতে পারে না, নেই, এরকম কোনো নিয়ম নেই যে যখন একজন আপনাদের অফিসের অসুস্থ হয়েছেন এখানে চেক আপ করাতে এসেছেন আপনারা সেখানে আসতে পারেন না। না, যদি ফ্যামিলি মেম্বার্সরা অ্যালাউ করে তাহলে আসতে পারেন, বাট আদারওয়াইজ তো এখানে আসতে পারেন না। আমি চাই ওরা থাকুক। সো দ্যাটস দ্য থিং, রাইট পাপা? তুমি চাও বলে ওরা এখানে এসেছেন, তুমি চাও বলে উনি যা যা করছেন সেগুলো করছেন, রাইট? মানে তুমি চাও বলেই এই গল্পটা ওরা তৈরি করেছে, উনি তৈরি করেছেন। অঙ্কিতা, এখানে কোনো গল্প নেই। তুমি অনেক কিছু জানো না, জানো তো? এক একটা অফিসের এক একটা রুল থাকে। থাকে না, প্রত্যেক অফিসের জন্য আলাদা আলাদা নিয়ম থাকে না। এই গল্পটা সম্পূর্ণভাবে তুমি তৈরি করেছো। তুমি সকলকে বুঝিয়েছো যে চেক আপের দিন তোমাদের এখানে আসতে হবে, আর যেহেতু তোমরা অফিসে যথেষ্ট সিনিয়র পজিশন হোল্ড করো তাই জন্য সবাই তোমাদের কথাটা শুনেছে, কি তাই তো? রাইট? দেখুন, বিষয়টা তেমন কিছু জটিল না। ডক্টর আসবেন, আমরাও থাকবো, আপনারাও থাকবেন। ডক্টর কি বলছেন আমরা শুনবো। যদি ডক্টর বলেন যে আরও কিছুদিন ছুটির কথা, তাহলে আমরা সেটা রেকমেন্ড করব মুম্বাই অফিসে। আর যদি ডক্টর জয়েন করতে বলেন, সেটাও আমরা অনিন্দদার সাথে কথা বলে মুম্বাই অফিসে জানিয়ে দেব। অনিন্দদা একটা ইম্পর্টেন্ট পোস্ট হোল্ড করেন, তো আমরা অনেক কিছু ডিসিশন ওনাকে ছাড়া নিতে পারি না। আমি সব বুঝতে পারছি, আপনাদের প্রত্যেকটা কথা আমি বিশ্বাস করছি এবং বুঝতে পারছি। শুধু একটা কি খটকা লাগছে বলুন তো? আপনাদের মুম্বাই অফিস থেকে এক্স্যাক্টলি এই ইনফরমেশনটা দেওয়া হয়েছে যে আজকে, মানে যেদিনকে আমরা পাপাকে নিয়ে প্রথমবার এখানে চেক আপের জন্য এসেছি, ঠিক সেই মহেন্দ্রক্ষণেই আপনাদেরকে আসতে হবে। এটা বড্ড অদ্ভুত লাগছে, জানেন? শোনো বাসুদেব, এত কমপ্লিকেশনে না কোনো দরকার নেই। বাড়ির লোক যখন আমাদের অ্যালাউ করছে না, আমরা এটাই মুম্বাই অফিসকে ইনফর্ম করে দিই। আমি চাই আমার অফিস কলিগ আমার সঙ্গে থাকুক। আমার জীবনের একটা বড় অংশ আমার অফিস, আমার অফিস কলিগ। আমার পরিবার যখন আমায় ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে, আমি চাই তোমরা আমার সঙ্গে থাকো। ব্যাস, তাহলে তো হয়েই গেল। তুই কেন শুধু শুধু অশান্তি করছিস বলতো রিঙ্কা? তোর পাপা একজন অ্যাডাল্ট, প্রাপ্তবয়স্ক মানুষ। উনি যখন চাইছেন তখন তুই শুধু শুধু আপত্তি করছিস কেন? ওনার চাওয়া পাওয়ার উপরে ওনার একটা অধিকার আছে, সেটা বোঝ তুই। শুধু শুধু ঝামেলা করিস না। তোর যদি ভালো না লাগে তুই এখান থেকে চলে যা, ডাক্তারের সামনে যেতে হবে না তোকে। হ্যাঁ মা, তাই তো ভেবেছিলাম, থাকবো না, চলে যাব। কিন্তু পাপা যাই করে থাকুক না কেন, আমি তো তার কুসন্তানটা হতে পারছি না এখনো, তাই পারিনি। আচ্ছা ডিঙ্কা, একটা কথা বলতো, মানে ব্যাপারটা তো আসলে খুব সিম্পল, তাই না? আমরা পাপাকে চেক আপ করাতে নিয়ে এসেছি, যাব ডাক্তারের কাছে, ডাক্তার কি বলবে শুনবো, দিয়ে পাপাকে নিয়ে আবার বাড়ি চলে যাব। এর মধ্যে এত ঝামেলা করছিস কেন? নাকি এটা তোর হ্যাবিট হয়ে গেছে, অভ্যেস হয়ে গেছে? বল, যেখানে যাবি একটা ঝামেলা ঝঞ্ঝাট তৈরি করতেই হবে, বল। ঝামেলা যদি হয়ে থাকে সেটা তো আমি একা তৈরি করিনি। বৌদি ভাইকে জিজ্ঞেস কর না। আর কিছু বিষয় আমাদের একমত না হলেও এই বিষয়ে কিন্তু বৌদি আমার সাথে একমত। আমি দেখতে পাচ্ছি যে পাপার প্রাইভেট লাইফ বলে কিছু নেই, প্রাইভেসির কোনো ব্যাপারই নেই, যে কোনো ব্যাপারে সবাই ঢুকে পড়তে পারছে। সবাই বলতে কাকে মিন করছো অঙ্কিতা? কেন তোমাকে বলছি? না, তোমার আর পাপার মধ্যে কি রিলেশনশিপ স্ট্যাটাস সেটা তো আমাদের জানার দরকার নেই, কারণ কোনো অফিসিয়াল তকমা তো সেটা এখনো পাইনি। আমরা এখানে যারা যারা আছি সবাই বলতে পারবো যে পাপা আমাদের কে হয়, কারণ আমরা সবাই ফ্যামিলি। পাপা আমাদের ফ্যামিলি মেম্বার্স। কিন্তু যাই হোক, সি দ্য হোল পয়েন্ট ইজ, এখানে পাপার ওয়াইফ আছেন, ছেলেরা রয়েছেন, সেখানে অফিস কলিগদের থাকার তো কোনো দরকার নেই। ব্যাপারটা খুব ডেসপারেট, ভীষণ ডিসঅ্যাপয়েন্টিং। এনিওয়ে,
দিস ইজ ইয়োর পার্সোনাল অ্যাফেয়ার পাপা। তুমি তোমার পার্সোনাল জায়গাগুলোকে এত বেশি গুরুত্ব দিচ্ছ। না বৌদি ভাই, পার্সোনাল জায়গাগুলোকে না, পার্টিকুলারলি একটা জায়গাকেই পাপা গুরুত্ব দিচ্ছে। সেই জন্য বাকি সব কিছু মিস করে গিয়েছে। কি করবে বাসুদেব? না না, এসেছি যখন ডক্টরের সাথে কথা বলে যাব। দেখো, এন্টায়ারলি তোমাদের ডিসিশন। জুন, আমি চাই ডাক্তার যখন আমার ব্যাপারে কথা বলবে সেই কথাগুলো তুমি শোনো, সেটা তোমার শোনা দরকার। আমি তো প্রথমেই তোমাকে বলেছি জুন, ডাক্তার যখন কথাগুলো বলবেন তখন তোমার সামনে থাকাটা খুব দরকার, কারণ এখন থেকে তো ও তোমার কাছে থাকবে। তাই ওর শারীরিক অবস্থাটা বর্তমানে কেমন সেটা তো তোমার জন্য জানা খুব দরকার। কি কি সাবধানতা অবলম্বন করতে হবে, কিভাবে ওকে রাখতে হবে, সেটা তো তোমাকেই বুঝে নিতে হবে, তাই না? ওদের কথা বাদ দাও, ওদের বয়স অল্প, ওরা কিছু বোঝে না, ওদের কথা গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। তোমার এই ভালো মানুষইটা না প্রচন্ড গন্ডগোলের। হ্যাঁ, তুমি এই ভালো মানুষই দেখিয়ে অনিন্দদাকে নিজের সঙ্গে করে আমার বাড়ি পৌঁছে দিয়েছিলে। আমি কিন্তু ভদ্রলোককে ডেকে আনিনি। তারপরে বাড়িতে গিয়ে এতটাই রং চড়িয়ে বললে যে বাড়ির 4 জন লোক আমার বাড়িতে এসে আমাকে অপমান করে গেল। ঈশ্বর জানেন, আমি একটাও মিথ্যা কথা বলিনি জুন। আমার কোনো উপায় ছিল না, আমি কি করব বলো? একজন লোক বাড়ি থেকে আমার সঙ্গে বেরোলো, তারপর সে ফিরলো না। বাড়ির লোক তো জানতে চাইলো সে কোথায়। আমি কি করব? আমি বাধ্য হয়ে বলেছি যে আপনার ছেলে আমার সাথে বাড়ি ফেরেনি, সে জুনের বাড়িতে রয়ে গেছে। আর কি জানো তো জুন, যার জীবনে কোনো রঙই নেই সে কখনো রং চড়িয়ে কথা বলতে পারে না। শুধু শুধু আমার উপর রাগ পুষে রেখো না জুন। আমি কিন্তু তোমার অনিন্দদার বউ হিসেবে অনেক কিছু সহ্য করেছি, অনেক কিছু মেনে নিয়েছি, কখনো কাউকে কোনো ব্যাপারে আটকাইনি। কারণ আমি জানি জোর করে কাউকে আটকে রাখা যায় না। শরীরটাকে আটকে রাখলেও মনটাকে আটকে রাখা যায় না। যাই হোক, তোমাকে আমার যে কথাটা বলার ছিল জুন, দিঠি এখন থেকে তোমার কাছেই থাকবে। আসলে ও তোর বাবাকে খুব ভালোবাসে, ওর বাবাকে ছেড়ে থাকতে পারে না। যে কদিন ও বাড়িতে ছিল না, মেয়েটা ভালো করে খাওয়া দাওয়া করেনি, মন মরা হয়ে ঘুরে বেড়াচ্ছিল। দিঠি তোমাকেও খুব পছন্দ করে, সব সময় বলে জুন আন্টি কত ফ্রেন্ডলি, ওর মায়ের মতন না। তবু হাজার হোক, আমি তো ওর মা, ওর ভালো মন্দ সবটাই আমি জানি। দেখো জুন, দিঠির কতগুলো ভালো গুণ যেমনি আছে না, সেরকম খারাপ গুণও কিন্তু আছে। মানে তুমি হয়তো ওর ভালো গুণগুলোই সবসময় দেখেছো, খারাপ গুণগুলো ঠিক দেখোনি। এখন যখন ও তোমার কাছে গিয়ে থাকবে, কখনো যদি ওর খারাপ গুণগুলো তোমার নজরে পড়ে আর তোমার যদি মনে হয় যে তুমি ওকে আর রাখবে না, তুমি কিন্তু আমার মেয়েটাকে আমার কাছে ফেরত পাঠিয়ে দিও। হ্যাঁ, দেখো ও তো আমার সন্তান, ওর খারাপ ভালো সবটাই আমি স্বীকার করে নেব। আমি তো আমার দায়িত্বকে অস্বীকার করতে পারি না, আমি করতে চাইও না। ব্যাস, এই কথাটাই তোমাকে আমার বলার ছিল। দিঠি যেমন তোমার সন্তান, তেমন অনিন্দদারও সন্তান। হ্যাঁ, ও যখন কিছু একটা মনে করে আমার বাড়িতে নিয়ে আসছে, তখন নিশ্চয় একটা প্ল্যান আছে। আর ওর তো এখন বেড়ে ওঠার সময় না, ও চারপাশে এমন লোক থাকা দরকার যে ওকে পেছন দিকে টানবে না, সামনের দিকে যেতে সাহায্য করবে। তাই নাকি?
বাহ, তার মানে তুমি বলছো মা দিঠিকে পেছন থেকে টেনে রেখেছিল আর তুমি সামনের দিকে এগিয়ে দেবে, তাই তো? ওয়ান্ডারফুল। দেখো, সাবধানে এগিয়ে দিও। দিঠিকে সামনের দিকে এগিয়ে দিতে গিয়ে এরম যেন না হয় ও তোমার মতো হয়ে গেল। শুধু তোমার জীবনটা শেষ হয়ে যাবে না, বাকিদের জীবনগুলো অতিষ্ঠ হয়ে যাবে। এনাফ ইজ এনাফ। ডিঙ্কা! চলে যাও এখান থেকে। Just go! পাপা পাপা আমি চাই না তুমি আমার সঙ্গে ডাক্তারের চেম্বারে যাও। গো! পাপা আস্তে আস্তে, পাপা বসো প্লিজ প্লিজ। cholo, 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 paltai.